হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকালে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। বাংলা ইংলিশ পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। বাংলা তো আমার সাজেশন তো কমন এসছেই। হ্যাঁ, অনেকে আগের টেস্টের আগে পর্ষদের টেস্ট পেপার যখন বেরোয়নি তার আগে সাজেশন দেখে অনেকে অনেকটা মেলেনি, কিন্তু আমি লেটেস্ট যে সাজেশনটা দিয়েছি তাতে কিন্তু কমন এসছে। কিন্তু তার সাথে অনেকে কমেন্ট করেছে, স্যার কমন পায়নি, একটা কমন আসেনি। যাই হোক, যারা চ্যানেলে জুড়ে থাকছে, যারা নোটিফিকেশন গুলো ফলো করছে, তারা তো এই আপডেটটা পাবে না। চ্যানেল সাবস্ক্রাইব করছে কিসের জন্য? আপডেট পাওয়ার জন্য। তো আপডেট গুলো যদি নাই দেখো, নোটিফিকেশন যদি নাই দেখো, তাহলে তো কমেন্ট করবে এরকম পাওনি কমন। কিন্তু লেটেস্ট আপডেট যখন আমি ভিডিও ছেড়েছি, সে বড় ভিডিও আর শর্ট ভিডিও দেখছো, শর্ট ভিডিও কোন জন্মে ছেড়ে রেখে দিয়েছি, সেগুলো দেখতে কি হবে? ডেটটা ফলো করতে হবে না, যে কোন ডেটে ছাড়া কবে ছাড়া সেগুলো তো ফলো করতে হবে। তাহলে তো কমন পাবে, তাহলে তো বুঝতে পারবে। কোন 6 মাস আগের ভিডিও ছেড়ে দিয়েছি শর্ট ভিডিও, সেই শর্ট ভিডিও নিচে লোক কমেন্টে লিখছে স্যার একটাও কমন আসেনি, একটাও কমন আসেনি। এটা কি সম্ভব বলো? ওটা রেকটিফাই হবে না? ওটা রিভাইজ হবে না? যত দিন যাবে তত রিভাইজ হবে না? এগুলো বুঝতে হয়। তো সুতরাং যাই হোক, সেটা কোনো ব্যাপার না। অনেক স্টুডেন্ট দিতে কমেন্ট করতেই পারে, সেটা কোনো ফ্যাক্টর না। তবুও কমেন্ট করার আগে অবশ্যই পুরো অ্যাসিওরেন্স মানে একদম শিওর হয়ে নেবে যে তোমরা কমেন্টটা করছো যে কমন আসেনি, সেটা শিওর হয়ে কমেন্টটা করো। এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। এত কষ্ট করে আমরা ভিডিওগুলো ছাড়ি, ঠিক আছে? আমরা চাই তোমরা যদি কমন পাও, তোমরা যদি ভালো নাম্বার পাও, তোমরা যদি পাস করো, ঠিক আছে? তার জন্য আমরা করি। আমরা তাছাড়া আমাদের মতো ইউটিউবের তারাই সেটা সবাই চেষ্টা করছে, সবাই আপনার রাত জেগে সাজেশন তৈরি করে তোমাদের দিচ্ছে। কিসের জন্য? কিসের জন্য দিচ্ছে? তোমরা যদি কমন পাও, সে কমন না পেয়ে উল্টো পারে কমেন্ট লিখে কেউ তোমরা তো স্টুডেন্ট। তোমরা তো টিচারের বাড়িতে আছে, তোমার টিচারের বাড়িতে পড়ছো, তাদের সেই টিচারদের পয়সা দিয়ে পড়ছো, তাদের কি কমন এসছে? দেখো, কি জিজ্ঞেস করো। কমেন্ট করো না প্লিজ, কমেন্ট করো না ওরকম কমেন্ট, ঠিক আছে? তোমরা স্টুডেন্ট, আমরা আপ্রাণ চেষ্টা করছি কমন দেওয়ার। কমন যদি না আসে আমরা কি করবো? তবে আমার সাজেশন তো কমন এসছেই। বড় ভিডিও ফলো করো, তাহলে দেখবে কমন এসছে কি না আসছে, ঠিক আছে? তো আজকের যে সাবজেক্ট ম্যাটার, ইংলিশটা ভালো করে করে পরীক্ষা কেমন হয়েছে, যা হোক তোমার দুটো কমেন্ট করে দিয়ে কেমন পরীক্ষা দিচ্ছ, বাংলা ইংলিশ কেমন হয়েছে। আজকে যে আলোচ্য বিষয় আছে, এই যে এখন তোমাদের দুটো পদ্ধতি দিচ্ছি। কিসের জন্য? আমার কৃষক হয়েছে, আমি 10-12টা পদ্ধতি দিতে পারি, তাহলে তো কমন আসবেই। তখন আবার দোষ স্যার বই শুদ্ধ দিয়েছে, তাহলে কেন কমন দিয়েছি? কেন কেন দিচ্ছি না? তোমরা যারা পড়াশোনা করোনি তারা এই দুটো পদ্ধতি অ্যাটলিস্ট করে দিতে পারো। ভালো স্টুডেন্ট বেশি বেশি করবে, তারা তো জানেই কোনগুলো করতে হবে। সেই দুটো পদ্ধতি যেটা দিচ্ছি, সেটা যদি কমন না আসে, তার দোষ দেবে যে স্যার কমন আসেনি, টিচার ভালো না, এসব কমেন্ট করবে তোমরা। কিসের জন্য করবে? এই জবাবটা প্লিজ, আমি বলছি, কিছু ডোন্ট মাইন্ড, মনে করো না, কিন্তু এরকম মন্তব্য করো না। এই যে দুটো পদ্ধতি দিচ্ছি, এটা বিবেক কমন দেওয়া মানে কি? আমাদের এই বলা মানে কি? মানে যে এই দুটো পদ্ধতি ভালোভাবে করে দিও, যদি আসে পুরো গিয়ে একদম পুরো উগড়ে দাও। এই জন্যই আমাদের সাজেশন দেওয়া। আর যে আমি যে 10-12টা দিয়ে দিই, 5-7টা 7-8টা দিই, তো কমন তো আসবেই। তাহলে সেটা সব টিচাররা দেয়, কিন্তু আমি যত পারি কম কম কোশ্চেন যত পারি কম দিই, যাতে তোমাদের পাস করতে সুবিধায় একটু ওই ভিতরে। তবে কি কমন আসছে, এসে যাচ্ছে আমারটা, এবং উপপাদ্য আসবে, সমস্তই আসবে, ঠিক আছে? এবার না আসলে দুর্ঘটনা কখন কোনটা ঘটতে পারে সেটা কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। কিন্তু আসার মতো বলেই আমরা কমন দিচ্ছি। তার গড়ের কথা বলে ফেললাম। আর আমার প্রতিটা ভিডিওতে কমন সাজেশন দেওয়ার পিছনে যুক্তি আছে, যে কেন দিচ্ছি। তোমরাই আমি যে যুক্তিটা দিচ্ছি, তোমরাই অ্যানালাইসিস করো সেটা, সে বুঝে নাও ভালো করে। তাহলে তো বুঝতে না স্যার যুক্তিটা দিচ্ছে, ঠিক দিচ্ছে। এবার যে না আসে তার সাইকি করবে, এটা তো তোমাদের বোঝা উচিত না। যে যুক্তিটা দিচ্ছি নিশ্চয় যুক্তি আছে কেন বলছি এটা। তোমরা যদি যারা নিজের ভালো স্টুডেন্ট, তারা 10 ইয়ার্সের কোশ্চেন পাশাপাশি রেখে তোমরাও তো নিজের সাজেশন তৈরি করো, তার সাথে মিলিয়ে দেখো যে আমার যুক্তি ঠিক আছে ভুল আছে। বুঝতে পারছো? তাহলে যুক্তি আছে, যে আমি দুটো পদ্ধতি দিচ্ছি, যুক্তি আছে। কেন ইম্পর্টেন্ট? কেন যুক্তি আছে। 99.9999% কেন ইম্পর্টেন্ট, তার যুক্তি আছে। যুক্তি দিয়ে বোঝাচ্ছি, যুক্তি ছাড়া আমি কখনো ভিডিও চান না। কেন উপলব্ধ এরকম যুক্তি দিই। দেখো, এই যে দুটো পদ্ধতি দেবো আমি, সেই দুটো পদ্ধতির যুক্তিটাকে তোমরাই বিচার করো, তোমরা একা করো। সুতরাং এই যে চারটা দেখো, ভিডিওটা ভালো করে দেখে নাও। যদি মনে হয় এই চারটা খাতায় লেখো, আমি যেভাবে যুক্তি খাড়া করছি সেইভাবে যুক্তিগুলো তোমরাও এক এক করে
করতে থাকো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, নাও তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথম কথা হচ্ছে বলি তোমাদের, ভালো করে শোনো। কি কি এখানে দেওয়া আছে? অধ্যায় দেওয়া আছে, অধ্যায় অনুযায়ী 3 নম্বর অধ্যায় 32-33 উপর অধ্যায় আছে, এটা দেখলে বুঝতে পারছো, এটা বলার কিছু নেই। 7 নম্বর অধ্যায় এগুলো রয়েছে, 10 নম্বর অধ্যায় 38-39 রয়েছে, 15 অধ্যায় যা যা আছে এটা বুঝতে পারছো। বেকার সমস্ত করে লাভ নেই, আর অনেক কথা বলেছি, বকা দিয়েছি তোমাদের, যা হোক। তাহলে এবার সব দিয়ে কোনো চিন্তা করো না, পরীক্ষাটা ভালো করে নাও, ঠিক আছে? আচ্ছা, গেল। তাহলে অধ্যায়, এখানে অধ্যায় কোন কোন উপঅধ্যায় রয়েছে সেগুলো রয়েছে, কোন কোন অধ্যায় কোনটা। আচ্ছা, এইটা কি আছে? এটা 2024-এ কি এসেছে, 24 থেকে পুরো একদম 2017 পর্যন্ত কোন কোন উপঅধ্যায় এসেছে, দুটো করে উপঅধ্যায় এসেছে, সেটা কলমটা আছে। এইটা হচ্ছে 16, 15, 14 এগুলো মানে কি, মানে 2016, 2015, 2014, 2013, 2010, 12, 2011, 2010। তাহলে এই যে 10 সাল পর্যন্ত টেনে নিয়ে এসেছি, তোমাদের এত খাটাখাটি করছি, তা সত্ত্বেও তোমরা যদি বাজে কমেন্ট করো, কেমন লাগে বলো তো? 2010 সাল থেকে নিয়ে এসেছি, তার মানে কতটা খাটতে হয়েছে ভিডিওটা বানাতে, বলো, তোমরাই বলো। তাহলে কতটা অ্যানালিসিস করার পর আমি ভিডিওটা তৈরি করছি, তার মানে এই যে দুটো মধ্যে দিতে গিয়ে কতটা অ্যানালিসিস করতে হয়েছে সেটা বোঝো। ঠিক আছে, তো যুক্তি নেবে, তাহলে হলো 2016 থেকে 10 থেকে 2016, 2017 থেকে 2024 সব ইয়ারকে আমি টেনে নিয়ে এসেছি। আগে 3টে করে পদ্ধতি দিত, 34 এরকম 3টে করে দিত। আচ্ছা, এখানে 14 নম্বরে 2014-তে 3টে নিয়ে গেল, আর একটা আমাদের আউট অফ সিলেবাস, সেই জন্য মানে কি এবছর 2017 থেকে 2024-এর মধ্যে নেই, সেই জন্য একটা নেই, এখানে একটা নেই, এখানে একটা নেই। আমাদের বেকার লাভ নেই, কারণ ওই পদ্ধতি আমার লাগবে না। আমি দুটো সাল নিয়ে আমি অ্যানালাইসিস করেছি, মানে সরি মানে 2010 থেকে 2 সাল বলছি, কেন 2010 থেকে 2016 এই সাল অব্দি এতগুলো সাল, এবং 2017 থেকে 2024, 2010 থেকে 2024 পর্যন্ত এতগুলো সাল নিয়ে আমি অ্যানালাইসিস করছি, বুঝে গেল? এইবার দেখো, তার দুটো ধরনের, মানে বলবো আর কি, সিলেবাস যেমন চেঞ্জ হয়েছে, সিলেবাস আগের, তবুও তো বোঝা যায় না যে কোন কোন উপপাদ্য ঘুরে ফিরে আসে। ভালো উপপাদ্যই তো স্যারেরা সিলেক্ট করে না, তাহলে দেখে নাও। আচ্ছা, 2010 থেকে 2016 দেখো, এই যে উপপাদ্যগুলো এসছে, তার সামারি হচ্ছে এখানে, কোন কোন উপপাদ্য আসতে পারে তার সামারি হচ্ছে এখানে। এই উপপাদ্য 33 নম্বর এসছে 33, 34 এসছে 34, আমি লিখেছি এখানে, ঠিক আছে? তার সামারিটা এখানে, যে এই উপপাদ্যগুলো ঘুরে ঘুরে প্রতিবার এসছে, এই উপপাদ্যগুলো ঘুরে ঘুরে প্রতিবার এসছে, ঠিক আছে? এই উপপাদ্য ঘুরে ঘুরে প্রতিবার এসছে, এই কটা উপপাদ্য 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 9টা উপপাদ্য ঘুরে ঘুরে এসছে কিন্তু। তাহলে এখানে কতগুলো রয়েছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19টা। এই 19টা উপপাদ্য কিন্তু 2010 থেকে 2016 পর্যন্ত 19টা উপপাদ্য দিয়েছি কিন্তু পরীক্ষায়। আর এখানে কটা লিখেছি, 9টা, 3 আর 3, 6 3, 9টা। তার মানে এই 9টা উপপাদ্য ঘুরে 19টাই তৈরি হয়েছে, এটা বুঝে গেছো? ঠিক আছে, একটা কোনো দুবার এসছে, কোনো 3বার এসছে, সেটা 3বার তো লিখবো না, আমি একবার করে লিখেছি এই কটা উপপাদ্য। তার মানে এই কটা উপপাদ্য বিভৎস ইম্পর্টেন্ট ছিল ওই ইয়ারে 2010 থেকে 2016 পর্যন্ত, বোঝা গেল? প্রথম হয়ে গেল। এইবার এসে তোমাদের সিলেবাসে, মানে আমাদের সিলেবাসে এখন 2017 থেকে 2024, এইবার দেখি এখানে যে উপপাদ্যগুলো রয়েছে সব সামারি করে এখানে দেওয়া আছে, 32, 35, 37, 38, 40, 41, এই যে। তার মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা উপপাদ্য। 9টা উপপাদ্য ঘুরে ঘুরে দেখি কটা হচ্ছে, 1, 2, 2, 4, 6, 8, 10, 12, 14, 14 উপপাদ্য, মানে ঘুরে ফিরে 9টা উপপাদ্য ঘুরে ফিরে 14টা তৈরি হয়েছে, মানে এগুলো ইম্পর্টেন্ট, বুঝতে পারলেন? আচ্ছা, এখানে 45 নম্বর উপপাদ্যটা এখানে লিখিনি, এই যে 45 নম্বর লাল দিয়ে গোল করা আছে, এখানে লিখিনি কেন, অতটা ইম্পর্টেন্ট না, একবার দিয়ে ফেলেছে তাই আমি লিখতে পারতাম এখানে 45, কিন্তু লিখিনি আমি। ও 45 মানে এখানে 45 নেই, ঠিক আছে, সেজন্য 45 ইম্পর্টেন্ট না, দিওনি। তাহলে প্রথম জিনিসটা বোঝা গেল। এবার তুমি মিলিয়ে ট্যালি করে দেখো তোমরা, যে 33, 33 দেখো, 34, 34, 48, 48, এই যে 38, 38 দেখো, এই যে 38, 42, 42, 49, 49, 41, 41, 50, 50, 34, 34, 40, 40, 49, 49, 33, 33, 42, 42, 48, 48, 38, 38, 41, সরি 41, 34, 34, 35 আমি লিখিনি বলছি, 49, 49, বোঝা গেল? তাহলে এই কটা এখান থেকে এতগুলো উপপাদ্য ঘুরে ফিরে, এই 9টা উপপাদ্য ঘুরে ফিরে, তারপরে এতগুলো উপপাদ্য এসছে প্রতিবার, হলো 19টা উপপাদ্য এসছে। তেমনি এখানে দেখো 35, 35, 41, 41,
38 নিয়েছি, 40 নিয়েছি, 32 নিয়েছি, 38 নিয়েছি, 35 নিয়েছি, 41 নিয়েছি, 37 নিয়েছি, 42 নিয়েছি, 40 নিয়েছি, 48 নিয়েছি, 41 নিয়েছি, 50 নিয়েছি। বিরক্তি লাগছে না? কেন এতগুলো কথাগুলো বলছি, এতগুলো অ্যানালাইসিস কেন করছি? বলে দিলে তো এর উপর দুটো। কিন্তু তোমাদের মাথার চিন্তা যে এই স্যার এই উপদ্রব দিচ্ছে দুটো, এই স্যার উপদ্রব দিচ্ছে দুটো, এই স্যার উপদ্রব দিচ্ছে দুটো উপদ্রব, 5টা দিচ্ছে, এটা কোনটা কোনো তো মাথা ঘুরে যাচ্ছে। তোমরা কি সমস্ত ভিডিও থেকে কমেন্ট করে নেবে? সময় নেই, তাই তোমাদের যুক্তি দিচ্ছি। তাহলে কোনটা নিতে হবে, কোন স্যারের ভিডিওটা দেখতে হবে, যে যুক্তি দিচ্ছি তোমাদের, এই জন্য তোমাদের সময় লাগছে, আর কিছু না। বলে এক্ষুনি বলে দেবো এই উপদ্রব করে দিও, কিন্তু তোমাদের তো যুক্তিটা নিতে হবে না। কেন করছে স্যার, কেন করছে, কেন এতগুলো সাজিয়েছে, হলো সেজন্য ভিডিও দেখো। আর বেশি দেখবে না, দেখো ঝপা যাও। এইবার বলছি, এইবার তাহলে তাহলে কি হচ্ছে, এইটা 2017 থেকে 2024 পর্যন্ত যে উপদ্রবগুলো ঘুরে ঘুরে এসছে সেটা হচ্ছে এইটা, এগুলো ঠিক আছে। 2010 থেকে 2016 এসছে সেগুলো হচ্ছে যেগুলো। এইবার হচ্ছে এই দুটো মিলে যেটা কমন আছে সেটা হচ্ছে এইটা। তাহলে এটা 1 যদি ধরি, এটা 2 যদি ধরি, এটা 1 2 এর মানে কি বলবো, যেটা পড়ে রয়েছে সেটা মানে লসাগু যাকে বলে, লসাগু তোমরা করেছো লসাগু। তার মানে দুটো মিলে যেটা আসছে সেইটা কমন গুলো, আবার কমন ছাড়াও এক্সট্রা মানে কোন কোন উপর 2010 থেকে 2024 পর্যন্ত এসছে, 2010 থেকে 2024 পর্যন্ত কোন কোন উপর আসছে সেটা কিন্তু এইখানে ট্যালি করে দেখো, ট্যালি করে দেখো। 32 এখানে আছে, ওখানে নেই, চলে যাক, আবার তো একটা আছে। 33 এইটা আছে, এটা নেই, বুঝতে পারছি। তাহলে এইটা কি হচ্ছে, এটা হচ্ছে 2 সাল মিলিয়ে যেগুলো এসছে, মানে 2 সাল, বারবার 2 সাল আসছে, দেখো মানে এতগুলো ইয়ার যেগুলো সমস্ত টোটাল ইয়ার মিলিয়ে যেটা আসছে সেটা হচ্ছে এই কটা পদ্ম। তারপর এগুলো পড়ে যা কমন চলে আসবে, তাই না? দাঁড়া ওয়েট করো। আচ্ছা এবার কি 34 ওইটা এসছে, এটা এটাই নেই, এই গ্রুপে নেই, মানে তোমার সিলেবাস নেই, আসেনি আর কি। 35 তোমার সিলেবাসে এসছে, ওদিকে 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 নেই, যাক নেই নেই। 37 তোমার সিলেবাসে এসছে, ওদিকে নেই। 38 তোমাদের সিলেবাসে এসছে, ওদিকে আছে 38। 40 তোমাদের সিলেবাসে, মানে আমাদের সিলেবাসে এখন আর কি 40 আছে, ওদিকেও আছে 40। 41 এদিকে আছে, ওদিকেও আছে 41। 42 ওদিকে আছে, এদিকে দুদিকে আছে। 48 এদিকে আছে, ওদিকে আছে, দুদিকে আছে। 49 ওদিকে আছে, এদিকে আছে। 49 50 ওদিকে আছে, এদিকে আছে। তার মানে তোমরা যদি বলো যে দুটোর ভিতরে কমন যেটা সেটা বিবর্ষ ইম্পর্টেন্ট, সেটাও করতে পারো, কোনো ব্যাপার না। দুটোর ভিতরে কমন যেটা আছে সেটা বিবর্ষ ইম্পর্টেন্ট, সেটাও বলতে পারো, ঠিক আছে। তো সেটা আসছি আস্তে আস্তে আসছি। দুটোর ভিতরে কমন কি কি আছে দেখো তো। 32 নেই, 40 41 42 এই দুটোর ভিতরে রয়েছে, দেখো 40 41 42। আর কি আছে, 35 নেই, 37 নেই, ওখানে 38, দুটোর ভিতরে 38 আছে, দুটোর ভিতরে 38 আছে, 38 তো 41 48 50 বুঝে গেল। তা কোন কোনগুলো কমন আছে দেখো, আর দুটোর ভিতরে 38 কমন আছে, এই 38 ঠিক আছে। 35 নেই, 37 নেই, 38 আছে। 40 41 এই তিনটে আছে, 40 41 তিনটে আছে, আর 48 50 এই দুটো আছে, দুটোর ভিতরে কমন আছে। তা কটার মধ্যে হলো 38 40 41 42 48 50 কমন আছে, এটা 1 2 3 4 5 6, তাই তো 3 আর 3 6টা। হ্যাঁ এই 6টার মধ্যে পড়লে হয়ে যাবে, এই 6টার মধ্যে পড়লে হয়ে যাবে, দুটোর ভিতরে কমন আছে ইম্পর্টেন্ট। তা 6টার ভিতরে কোনটা আগে চলে আসছে, 35 41 চলে আসছে, 35 আর 41, এখানে 35 আছে আর 35 দুটোর ভিতরে কমন নেই, তাহলে 41 চলে আসছে। 41 বাদ দিয়ে 5টা 1 2 3 4 5, 38 40 42 48 50 এই তিনটে পড়ো। সেটা আমি বলছি না, সেটা আমি বলছি না, দুটো মধ্যে আসছি। এইবার শোনো, ভালো করে শোনো, ভালো করে শোনো, আমার যুক্তিটা শোনো, এবার তোমার যুক্তিটা লাগাও। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12খানা দিয়ে আমি কাটতে, কারণ এখানে দুটো ভিতরে কমন আছে, এই 12খানা দিয়ে কাটতে কাটতে আমি আসছি। 12খানা দিয়ে এক এক করে কাটতে কাটতে আমি লাস্টে দুটো পড়ে যাবে, সেই দুটো দেবো কমন, কাটতে কাটতে আসছি, সেই জন্য পেন খাতা নিয়ে বসতে বলেছিলাম। যাও প্রথমে দেখো, প্রথমে কাটবে কি, প্রথমে হচ্ছে একটা জিনিস মাথা রাখো, এই ইম্পর্টেন্ট, প্রতিটা কথা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো এখানে তুমি এটা আমি বোঝাবো না, তুমি একটা কথা শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে মানে 35 41
দেখো দুটো গ্রুপ আলাদা, 35 আলাদা আর হচ্ছে 41, দুটো গ্রুপ আলাদা। এটা বুঝতে পারছো যে দুটো গ্রুপ দিয়ে একসাথে, বা এখানে তিনটে দিলে তিনটে গ্রুপ দিয়েও একই গ্রুপে তিনটে আসে না, বা একই গ্রুপে দুটো আসে না, তিনটে গ্রুপ দিয়ে তিনটে পদ্ধতি দিয়েছি, তিনটে গ্রুপ দিয়ে আলাদা। এটা তো ন্যাচারাল জিনিস। প্রতিটা দুটো, এখানে দুটো দিচ্ছে, দুটো গ্রুপ দিয়ে আলাদা আলাদা দিচ্ছে, বুঝে গেল? এটা তো ন্যাচারাল জিনিস, সবাই বুঝতে পারে এবং জানে। আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে গিয়ে 2022-এ, এই 2022টা আনফর্চুনেটলি ঘটে গেছে, ঠিক আছে? কারণ এই 2022-এ যেটা 38 এসছে উপপাদ্য দুটো, 22-এ দিয়েছে, 23-এ দিয়েছে। এটা বোকার মতো কাজ করে স্যার, যা ভুল স্যারদের ইয়ে করে লাভ নেই। কারণ এই উপপাদ্যের উপর তো নাম্বার ডিপেন্ড করে না, 5 নাম্বার ডিপেন্ড করে। স্যার যদি ভুল করে, যে যা ইচ্ছা এরকম ভাবে দিয়ে দিল, ছেলে মেয়ে কোথায় যাবে? বুঝতে পারছি? এটা আনফর্চুনেটলি ঘটে গেছে। বললাম বিপদ যদি না ঘটে, বিপদ করে কার কিছু করার নেই। তা 38 বাদে প্রতিটা তুমি দেখো 2024 মানে 2023 যারা পরীক্ষা, 23-এরটা 24-এ আসবেই না, 22-এরটা তো 23-এ আসা উচিতই না, আসে না, কোনোবারই আসে না, কোনোবার আসে না। এইবারই আনফর্চুনেটলি দিয়েছে 22-23, 38, ওটা ধরে না কেউ। আর একটা জিনিস দেখো 2024-22-এরটা দেখো 32-38, 2024-এ যে গ্রুপ দুটো এসছে, যেমন 2024-এ 35-41, আর 2023-এ কত 38-40, তাহলে 38 এই গ্রুপে আছে, ঠিক আছে? আর 40 কোন গ্রুপে আছে? 40 হচ্ছে এই গ্রুপে আছে 40। তা 38-40 যে গ্রুপ দুটো আছে আর কি, কোনটা বলছি? 23-এ বলছি, ঠিক আছে? 23-এ বলছি। আর 22-এ সেই গ্রুপ দুটো দেখো, সেই গ্রুপ একটা দিয়ে ফেলে যাও, 22-এ সেই গ্রুপ দুটো নেই, থাকবে না। যে গ্রুপ দুটো আগেবার এসছে 35-41, সেই গ্রুপ দুটো টোটালি কাটো, ফার্স্ট কথা, সেই গ্রুপ দুটো টোটালি কেটে দাও। তাহলে কি কি কাটবো? আগে আবার কোন কোন গ্রুপে এসছে? 35-41, 35-41 এসছে, তার 35-41, তা 35 এটা কেটে দিয়ে কাটছে, কিন্তু করে শুরু করে দাও কাটা। 35 আর কি 41, গ্রুপ দুটোই কেটে দাও। তার 35-এ কোন গ্রুপটা দেখো? এই গ্রুপটা আমি হালকা করে কাটলাম, ঠিক আছে? হ্যাঁ, কেমন কেমন লাগছে তাও কেটে দিলাম গ্রুপটা 35, ঠিক আছে? বুঝে গেল? এইটা 35 এই গ্রুপে আছে। আর হচ্ছে 41 গ্রুপ এই গ্রুপে আছে, এইটা কেটে দিলাম। কিন্তু এই গ্রুপটা কাটা যাবে না, কেন বলছি? এই গ্রুপ প্রতিবার আসে, প্রতিবার একটা, এই যে 41, 40, 41, এটা 2 বছর আনফর্চুনেটলি ঘটে, 1 বছর পরীক্ষা হয়নি, আড়াই বছর একটু অন্যরকম আছে, যাও 42, 40, 40, 41, দেখেছো? তাহলে এই গ্রুপটা কাটা যাবে না, এই গ্রুপটা কাটবো না, এই গ্রুপটা রেখে দেবো, ঠিক আছে? তাই এই গ্রুপটা কেটে দিলাম। এবারে এই গ্রুপ থেকে কোনো কিছু আসবে না, তাই এই গ্রুপে কি, এই গ্রুপে কাটা মানে এই গ্রুপে কোন গ্রুপ আছে দেখে নাও। 34 আছে, কাটো। 35 কেটে দিয়েছি, 34 কেটে 36, আসে না কোনোদিন। 37 যে কেটে দাও, আমি বলতে পারছি? হলো, এই গ্রুপটা কেটে দিলাম। এবার কটা পড়ে থাকে? 32, 33, 38, 40, 41, এইগুলো পড়ে থাকে। গ্রুপ শুদ্ধ আসে না কিন্তু, এর পরবর্তী আমাদের 2025-এ গ্রুপ শুদ্ধ আসবে না, কিন্তু 41 গ্রুপটা পয়েন্ট করে আসে বলে আমি এটা রেখে দিচ্ছি, এটা কাটিনি এই গ্রুপটা, ঠিক আছে? ফার্স্ট কথা গেল, কাটলাম, সরি। এইবার একটা জিনিস দেখো, এই একটা জিনিস ফলো করো, যেটা হচ্ছে গিয়ে তোমার 35-41 এসছে, হলো? আগের বার 38-40 গ্রুপ শুদ্ধ কেটে দিয়েছি, ওটা কোনো চিন্তা নেই, কেটে দিলাম গ্রুপ শুদ্ধ, ঠিক আছে? একটা বছর বাদ দিয়ে দেখো তো, 35-41 এখানে কি আছে দেখো তো, 32-38, তাহলে 22-এরটা 24-এর 32, এই 32 দেখেছো, 38 এই 38, তাহলে 22-এরটা 24-এ গ্রুপ দুটো কি এসছে? সেই গ্রুপ দুটো এসছে, দেখো তো 32 এই গ্রুপে আছে, 32, 24-এ কি এসছে? 2024-এ আসেনি। আচ্ছা, 38 এই গ্রুপে আছে, 24-এ কি এসছে? আসেনি। তার মানে কি বোঝা যায়? বোঝা যাচ্ছে যে তোমরা যে 2025-এ পরীক্ষা দিচ্ছ, 23-এর গ্রুপ দুটো কাটতে হবে। 23-এর গ্রুপ কি আছে? 38 গ্রুপ, এই যে এইটা, এইটা এইটা থেকে একটা উপর ভালো আছে 38, কিন্তু 38 গ্রুপে এইটাও কাটতে হবে, ঠিক আছে? 48 গ্রুপে, এই যে সরি, এই যে 32, আর তোমার 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 যে গ্রুপটা 40 গ্রুপে কাটতে হবে, কিন্তু 40 গ্রুপ কাটবো না, পরপর আসছে, কেটে দিলাম 38।
38 এক বছর আগে এসছে, তুমি লক্ষ্য করো প্রতিবার ওই একবার পরপর ঘটে গেছে। তাছাড়া তুমি প্রতিবার লক্ষ্য করো 20 কোশ্চেন নেবে, দেখো 35 41, 35 41 পরপর 2 বছরে আসেনি। 37 42 40 48 এসছে, আবার সেই 2 বছর বাদ দিয়ে এসছে 41 এসছে, যেগুলো একটা এসছে 41 আর 50। এবার তোমার বলতে হবে স্যার তাহলে একটা কাজ করি, আমরা 25-এ পরীক্ষা দিচ্ছি, 24 আর 23 বাদ দিয়ে 22-এরটা 32 আর 30 দুটোর ভিতরে একটা তো আসবেই। হ্যাঁ আসতে পারে, আসতে পারে, কিন্তু 38 আসবে না কেন? তার কারণ হচ্ছে গিয়ে 38 এই পরপর দুবার চলে এসছে, 22-এ এসছে, 23-এ এসছে, আর 24-এ আসবে, 25-এ আসবে না। বুঝতে পেরেছি কি বললাম? তোমার 2025-এ পরীক্ষা দিচ্ছ, তাহলে তোমাদের কি 24 23 বাদ দিয়ে 22-এরটা আসার সম্ভাবনা প্রবল 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 বিভৎস। 22-এ কোনটা কোনটা এসছে? 32 আর 38, কিন্তু 38-এ ঘন ঘন চলে আসছে, 38-এ আসবে না, সেই জন্য কোনটা বলে রাখলো? 32, একটা বলতে দিলাম বিভৎসই, মানে 32 আসবে বলে ভুলাবে, আসবেই, মানে হচ্ছে 99.999% যদি অঘটন না ঘটে। বোঝা গেল? সে দেখছি আস্তে আস্তে আসছি। তাহলে এখানে আরেকটা কি, আর হচ্ছে 38 কেটে দিচ্ছি, আমার মতো বলে, তোমাদের মতো কি বলে জানি না, কমেন্টে জানিও। আচ্ছা এবার দেখো এই করে পড়ে আছে, ঠিক আছে। এইবার একটু ছকে আসি। ছকটা আছে আর কি কি, যে এই যে 2017 থেকে 2024 পর্যন্ত যে উপপাদ্যগুলো ঘুরে ঘুরে এসছে, সেই উপপাদ্য কিন্তু এখানে লেখা আছে। আবার এই টাইপ যেটা আসছে সেটাও কিন্তু এখানে কমন করে লেখা আছে, প্লাস এক্সট্রাও লেখা আছে, ঠিক আছে, দুটোর মধ্যে কমন প্লাস পড়ে থাকলো। এবার একটা জিনিস লক্ষ্য করো তোমরা, যে এই যে ঘুরে দেখো ধরনটা দেখো, 2010 থেকে 16 পর্যন্ত এই উপপাদ্যগুলো এসছে 33 34 38 40 41 42 48 49 50, এই যে দাগ দেওয়া এই দুবছরিতে এসছে, তারপর বিমর্ষ ইম্পর্টেন্ট কিন্তু 40 41 42 হলো, 40 41 42, তারপরে 31 চলে এসছে 40 42 হলো, আর 48 49 50। বুঝা গেল কি বললাম? 40 42 48 49 50, ঠিক আছে। দেখো 33-এরটা কি তোমাদের এই সালে কি লক্ষ্য করো, যে পয়েন্টটা বলছি, এতগুলো উপপাদ্য, 19টা উপপাদ্য দেখো, 19টা উপপাদ্য, 3 আর 3 6 আর 8, আচ্ছা 8 আর 3 11 আর 3 14 আর 2 16 আর 3 19 খানা উপপাদ্য, ঘুরে ঘুরে কটা এসছে? 1 3 আর 3 6 9টা উপপাদ্য দিয়ে ঘুরে ঘুরে এসছে। তবে কিন্তু এই 32 এখানে কিন্তু 32 দেয়নি, 32-এ হাওয়া নেই, 32 নেই, আছে। তার মানে কি বোঝা যায়? ওইটার ধরন ছিল এইগুলো ঘুরে ঘুরে আসবে, 2010 থেকে 2016 টার্গেটে ছিল এগুলো ঘুরে ঘুরে দাও, ঘুরে ঘুরেই দাও, 32 আসেনি। আবার এদিকের হাওয়াটা দেখো, লক্ষ্য করো ভালো করে, 32 এই 50, এখানে কি 32 49 বিমর্ষ ইম্পর্টেন্ট, সবাই জানে এবছর আসবে বিমর্ষ, কিন্তু ওইখানে 49 দেখো ঘন ঘন এসছে, ঘন ঘন এসছে 49, কিন্তু এবার এইখানে কিন্তু একটা 49 নেই, ওখানে কিন্তু ঘন ঘন এসছে 49 49, দেখো এক বছর পর পর প্রায় এসছে 49 49 49, 3বার এসছে পর পর, তাই 49, দেখো 49 আছে। কিন্তু এইখানে এতগুলোর ভিতর দেখ 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টার ভিতরে 49 একবারও আসেনি। বোঝা গেল কি বললাম? 49 কিন্তু একবারও আসেনি। তাহলে কি বলবে তোমরা, বলো 49 নেবে? তোমাদের ব্যাপার, আমার তো মনে হয় আসবে না। 49 কেটে দিতে, তাহলে যে কটা উপাদ্য সেই কটা ঘুরে 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 আসে, ওইদিকেও সেটা 2010 থেকে শুরু, আবার এইদিকেও সেটা, ঠিক আছে। তাহলে কি করবো? 49 49 50টা আছে, 49টা কেটে দিলাম, নিতেও পারো, বেশি ইম্পর্টেন্ট যাও, কম ইম্পর্টেন্ট ধরতে পারো, এক্সট্রা একটা দুটো এক্সট্রা করে ক্ষতি কিসে। তাহলে কি বললাম, একটা উপপাদ্য তো হয়ে গেল 32, তাই না? 32টা একটা হয়ে গেল, আর একটা লাগবে না। এইবার একটা জিনিস, ভাইটাল জিনিস বলছি, বললাম না প্রতিটার কথা, ভাইটাল কথা। একটা জিনিস দেখো, এই যে উপপাদ্য দুটোর ভিতরে যে দুটো উপপাদ্য দেয়, আমি তোমাদের বলছি 42 পর্যন্ত উপপাদ্য গুলো করলেই একটা চলে আসবে, 42 পর্যন্ত, তার পিছনে যাওয়া লাগবে না, 42 পর্যন্ত করলে একটা চলে আসবে। দেখো তুমি প্রতিবার লক্ষ্য করো, এই 2019 থেকে শুরু করে পুরো 24 পর্যন্ত
42-এ গিয়ে শেষ। তার ওই লাস্টে 48, 49, 50 এই তিনটে তো ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট। 48, 49, 50 বিশাল ইম্পর্টেন্ট, কিন্তু একবারও কিন্তু এই 2000 কি বলবো 2019 থেকে 24 পর্যন্ত একবারও কিন্তু আসেনি। এই 2019-এ কিন্তু 42-এ শেষ। আর প্রতিবারে দেখো 40, তারপরে বার কি হয়েছে 40, 48, 41, তার মানে কি একটা দিতেই পারে, একটা হচ্ছে পেছনের দিকে দেবে 49, 48, 49, 50 এর ভিতরে একটা দেবে দেওয়া উচিত। আর হচ্ছে গিয়ে প্রথম যে 42 পর্যন্ত একটা দেবে, কারণ এইটা থেকে আসেই না, 43, 44 থেকে আসে না, শুধুমাত্র 48টা ইম্পর্টেন্ট, 48টা আসে। আমি কি বোঝাতে পারলাম? তাহলে এবার কি করি, কাটাকাটি শুরু করে দিই। 49টা আমার মতে বলে আসা উচিত নয়, কারণ এই যে এটা রয়েছে এটার ভিতরে ঘুরে ঘুরে আসেন 49, কিন্তু 10 থেকে 16 পর্যন্ত ওই হাওয়া চলে গেছে, ওই হাওয়ায় 49 বারবার এসছে। ঠিক আছে, বোঝা গেল? কিন্তু সবাই বলছে আসবে, আসতেই পারে। আচ্ছা, এইবার দেখো 33, সেরকম 33-এ নয়, 33-এ হাওয়া নেই, এখানে হাওয়া নেই, 33-এ হাওয়া নেই। 33-এ হাওয়া ছিল 2010 থেকে 2016 পর্যন্ত ছিল 33 হাওয়া, কিন্তু তোমাদের বলছি 32 আর 33 একই রকম বদ্ধ। আমার একটা ভিডিও দেওয়া আছে, দরকার আবার আমি একটা ভিডিও দেবো, কারণ 3 দিন পরীক্ষা, 3 দিনের একটা জবরদস্ত লড়াই করতে হবে না। ঠিক আছে, 32, 33 একই রকম পাশাপাশি চলে, তার ভিডিও দেবো, কমেন্টে জানাও। যদি তোমরা ভিডিও দেখতে চাও কমেন্টে জানাও স্যার 32, 33 একই সাথে চলে, তার ভিডিওটা অবশ্যই ছাড়ুন, কারণ 32 আর 33 একই রকম যাচ্ছে, একটুখানি চেঞ্জ করলে তোমাদের 33 হয়ে যায়। আমার একটা দেওয়া আছে বদ্ধ, সেটা তো স্পিকারটা মনে হয় ভালো না, ঠিক আছে, সেটা অত বোঝা যায় না, দেখে নিও প্লেলিস্টে গিয়ে দেখে নিও। ঠিক আছে, দিতে আবার যদি কমেন্ট করো আমি আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা দিয়ে দেবো ভিডিওটা। তাহলে 32, 33 হাওয়া নেই এই জায়গাটা, দেখো এই যে 33 হাওয়া নেই। আগেবার ছিল 33টা, কবার এসছে দেখো আগেবার, এই 33, ঠিক আছে, হলো দুবার আগেবার হাওয়া এসছে, দুবার। আর এই 32-এটা দেখো তো এখানে কবার এসছে, একবার এসছে 32, হ্যাঁ একবার এসছে এখানে 32-এ হাওয়াটা উঠছে 32, কিন্তু 32টা যে পাশাপাশি চলে, দুটো একটু করে রেখো একই রকম, না হলে কমেন্টে বলতে বুঝিয়ে দিতে, আমি বুঝিয়ে দেবো, ভিডিও ছাড়বো। ঠিক আছে, তাহলে 32 গেল, আমি 33 হাওয়া ঘুরছি নেই বলে আমি 33 কাটছি। তাহলে কোনটা নিলাম, কোনটা 32 নিলাম, 32। ঠিক আছে, এইবার আর কটা পড়ে থাকে, এতগুলো তো কাটা হয়ে গেল, এই কাটা 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 কাটা। এবার 40, 41, 42, 48, 49 এই কটা পড়ে থাকে। এটা কি বললাম, 42 পর্যন্ত যারা কম করবে তারা 42 পর্যন্ত করলে হয়ে যাবে, 42 পর্যন্ত করলে একটা চলে আসবে, তার 42 পর্যন্ত আর কটা পড়ে থাকলো, 40, 41, 42 এই তিনটে পড়ে রইলো, তাই না? 42 পর্যন্ত কটা পড়ে রইলো, 40, 41, 42 এই তিনটে পড়ে রইলো। এইবার দেখো একটা ছক দেখো ভালো করে, যে প্রতিবার 2017 থেকে যদি হিসাব করো না, দেখো 40, 41, 42 একই গ্রুপে পড়ছে, এই যে স্পর্শ গ্রুপে, ঠিক আছে, 40, 41, 42 এই তিনটি ঘুরে ফিরে প্রতিবার কিন্তু একবার এসছে। দেখো 2017 এসছে 41, 2018 এসছে 40, 2019 এসছে 42, 2020 এসছে 41, 2021 পরীক্ষা হয়নি, তোমার ইয়েতে 22-এ অঘটন করেছি বলেছি, পরীক্ষা হয়নি, তারপরে বছর অঘটন করেছি, দেখো এটা আসেনি। 23-এ 40, 24-এ 41, তাহলে 40 এই যে স্পর্শ গ্রুপটা 40, 41, 42 এই তিনটের ভিতরে একটা ঘুরে ফিরে প্রতিবারই আসছে। তাহলে আমি একটা ভিডিওতে ছেড়েছিলাম যে ট্র্যাডিশন, অনেক স্যার আছে যারা ট্র্যাডিশন মেনটেন করে চলে, যারা একটা গতানুগতিক চলে আসছে সেই ধরনের একটা দিয়ে দেয়, স্যারের ট্র্যাডিশন মেনটেন করে চলে, স্যারের ট্র্যাডিশন মেনটেন করে চলে। অনেক স্যার আছে, তাহলে ভিড়ের ভিতর তুমি টিচারকে খুঁজে পাবে, 10 জন মানুষ খাড়া করে দিলে, পুলিশ মন্ত্রী হ্যান খাড়া করে দিলে, টিচার যে তাকে তুমি এক চান্সে দেখতে পাবে, কেন উনি হচ্ছে টিচার, ওনার উপর টপ টু বটম দেখলে বুঝতে পারবে উনি একটু ট্র্যাডিশনাল টাইপের হয়। যে কোনো টিচার তুমি 10-এর ভিতর দেখবে টিচার কোনটা, তুমি নিজেই বুঝতে পারবে টিচার কারা হয়। টিচাররা ট্র্যাডিশন মেনটেন করে চলে, তাই তোমাদের এই গ্রুপ থেকে 40, 41, 42 গ্রুপ থেকে একটা বদ্ধ আসবে বললে ভুল হবে, আসবেই, জেনে রাখো। তা কোনটা আসবে, 41টা চলে গেছে, তারপরে হলো কি 40 আর 42, 40 তো এসছে, স্যার বলেছে আমি তো বললাম 2 বছর বাদ দাও, তাহলে 24, 23 বাদ দাও, 23 চলে এসছে, তার মানে 2 বছর বাদ দিয়ে 22-এরটা ইম্পর্টেন্ট বলেছি। ঠিক আছে, তাহলে তার মানে কি 2 বছর বাদ দিয়ে 2 বছর
যে সালে যে পদ্ধতি দুটো এসছে তার পরের 2 বছরে কিন্তু দুর্বলতা আসেনি। লক্ষ্য করে দেখো তো, আমি বলে দিলাম, বাকিগুলো সব তোমরা ট্যালি করো, ঠিক আছে? এই দেখো 35 41, দেখো এখানেও আসেনি, এখানে আসেনি, এসছে 2 বছর পর পর, আসেনি 2 বছর বাদ দিয়ে তার আগে একবার এসছে 17, দেখো এই 41 41, বুঝতে পারলাম? তাইলে আমরা 2025-এ পরীক্ষা দিচ্ছি না, তোমরা দিচ্ছ, তাহলে 2024-23 যে 4টে পদ্য, এই 4টেই নেওয়া উচিত না। যারা 38 করছো করে যাও, কোনো অসুবিধা নেই, এক্সট্রা করে ক্ষতি নেই। কিন্তু অর্থাৎ আমার মনে হয়, তোমরা আমি যে যুক্তি দিলাম তোমাদের মনে হচ্ছে 38 অতটা ইম্পর্টেন্ট নয়। তুমি লক্ষ্য করো, কোনটা বলো, কোন সাল বলো, 19-এটা বলো, আচ্ছা 2020-টা বলো, একদম 2022-এ বলো, দেখো 32 38, 21 পরীক্ষা হয়নি, দেখো 35 41, দেখো 19-এ পরপর 2 বছর বাদ দাও, 37 42 এসছে এখানে, 2 বছর বাদ দাও, তারপরে আবার এসছে, মানে 2 বছর বাদ দেওয়া যেতেই পারে, 2 বছর পরপর বাদ দেওয়া যেতেই পারে, 2 বছরে সেই পদ্য আসে না, ঠিক আছে? আর এবার তো ইংলিশে তো এসছে 2023-এ এসছে, হাওয়া মানে কিরকম ভাবে চলছে বুঝতে পারছো, ঠিক আছে? সুতরাং কেউ কিছু বলতে পারে না, তবু আমাদের আনুমানিক আইডিয়া এবং মানে আর কি। তো সুতরাং তবে কি 42 আর 40 বিবর্ষ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমার মতে 40-টা কেটে দাও, 42-টা রাখো, তাহলে 32 আর 42, আমার মতে যে দুটো এটা কাটা, তাহলে আমার মতে যে দুটো পদ্ম সেটা হচ্ছে 32 আর 42। 42-এর মধ্যে যদি মানে 32 থেকে 42-এর মধ্যে যারা উপপাদ্য করছে তার 32 থেকে 42-এর মধ্যে আসে, ঠিক আছে? আর 42 পর থেকে আসে, দুটো স্টেপ ভাগ মানে কি বলবো, দুটো ধরন আলাদা, ঠিক আছে? তাহলে এবার কি হচ্ছে, তার মানে তোমার 42-এরটা খুবই চান্স আছে, খুবই চান্স, দুটো পদ্য হয়ে গেল, দিয়ে দিলাম দুটো পদ্য। এইবার পরে থাকে কি 48 আর 50, দেখো সবই কাটা কাটা হয়ে গেছে, 41 কেটে দিয়েছি, গোল করে দিই, সবই কাটা হয়ে গেছে। আর কি পরে থাকে 48 50, 48 আর 50, আর পরে থাকি 48 আর 50 বিভস ইম্পর্টেন্ট হলো। তাই কেউ যদি এই যে 32 42 48 49টা মোটামুটি বললাম, 48 50 এই 4টে উপপাদ্য যদি করে যায় না, হবে বলে ভুল হবে, পাবেই যদি দুর্ঘটনা না ঘটে, ঠিক আছে? আর 49টা নিলে আরো তার মানে জোর বাড়বে। আমি তো এক্সট্রা 49 করে গেছি, সবাই বলছে হাওয়া বলছে 49 49 49, আসতেই পারে। আমার মতে হচ্ছে বলছে কি যে কি 32 42 48 50 এই 4টে উপপাদ্য করলেই হবে। কেউ যদি সারা বছর পড়েনি তারা 32 আর 42 করে যাও এই সেট, অথবা 48 আর 50 এই সেটটা করে দেওয়া আলাদা, যারা সারা বছর পড়াশোনা করেনি। তাহলে করলে করবা 32 42 48 50 করবে, আর 32 42 করবে, 32 42 অথবা 48 50 হলো। বলে বোঝা বললাম কি বলছি, এক না 32 42 অথবা কি 48 50। কিন্তু একটা খারাপ লাগে বলতে, যেটা হচ্ছে কি তোমরা দেখো 2019 থেকে শুরু করে না 2024 পর্যন্ত এই আর আমরা দেখাই যায়নি, সে 48 49 50 তিনটে দেখাই যায়নি, 2019 থেকে 2024 পর্যন্ত দেখাই যায়নি। দেখো কি ভাষায় তোমরা পড়বে তাহলে, এই দুটো না, যারা পড়াশোনা ভালো তারা পড়বেই এই 4টে প্লাস একটা দুটো এক্সট্রা পড়বেই। তা তোমরা কেউ যদি এই গ্রুপটা নিয়ে যাও, শুধু 48 50 পড়ে যাও, তাহলে কি অ্যাসুরেন্স আছে? নেই। কারণ 2019 থেকে শুরু করে 2024 পর্যন্ত 48 49 50 গন্ধই নেই, হাওয়াই নেই। তাহলে আমি যে বলবো জোর দিয়ে কেন বলবো, আমি জোর দিয়ে বলতে পারি 42 আর 32, এই দুটো জোর দিয়ে বলতে পারি। যারা পড়নি সারা বছর তারা 32 আর 42 এই দুটো অবশ্যই করে যাও, অবশ্যই করে যাও, এই গ্রুপটা অবশ্যই করে যাও, 32 42 অবশ্যই 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 করে যাও। কিন্তু ওই দুটো গায়ে ভরসা পাচ্ছি না 48 50, কেউ যদি এক্সট্রা করতে পারে কোনো ব্যাপার না। তাহলে বোঝা গেল দুটো পদ্ধতি কি দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও, এটা কিন্তু আমি যা বুঝিয়েছি এটা কিন্তু তুমি বুঝেছো। আবার কমেন্ট না আসলে আবার উল্টো পাল্টা কমেন্ট করো না, ঠিক আছে? যে যুক্তিগুলো দিয়েছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যুক্তি কিসের জন্য আমি এই 32 আর 42 বলছি।
ঠিক আছে, তোমাদেরই যুক্তি, তোমাদের মতো আমি সাজিয়েছি। আরো এক্সট্রা যুক্তি যদি থাকে তোমাদের কমেন্টে জানাও। স্যার এই দুটো কমেন্টে না জানাও, আমাকে আমার নাম্বার রয়েছে, আমার যে নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার, ফোন করে জানাও স্যার এই যুক্তিটা বলো, এই দুটো ইম্পর্টেন্ট। তোমাদের যুক্তি তোমাদের কাছে রাখো, ওই যুক্তি দিয়ে তোমরা এক্সট্রা মধ্যে পড়ে যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার যে যুক্তি দিলাম সেই যুক্তিতে এইটাই বলছে। কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগলো এবং যুক্তিগুলো ঠিক আছে না আছে, মানে ভুল আছে না ঠিক আছে, সেটা কমেন্টে জানিও। এন আমি বলেছিলাম অ্যানালাইসিস নাইস, অ্যানালাইসিস দিলাম নাইস সুন্দর, এন দিয়ে দাও, অথবা এন এ নাইস অ্যানালাইসিস দিয়ে দাও। ঠিক আছে, টাটা, থেকে বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর একটা কথা বলছি, পরপর ভিডিও দিতে থাকবো তোমাদের, যারা অঙ্কে পাস করার জন্য যত ভিডিও লাগে আমি দিতে থাকবো, শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেল জুড়ে থাকো। টাটা, থেকে বাই বাই বলার পরে কিন্তু এই কথা বলছি, ভুলে গেছিলাম, তোমাদের পরীক্ষা আমারও টেনশন। ঠিক আছে, আমরা ইউটিউবাররা টেনশন করি না সেরকম নয়, কিন্তু তোমাদের পিছনে যথেষ্ট খাটে। এইটা তোমরা বলো তো, এইটা করতে গিয়ে কতটা খাটতে হয়েছে, আন্দাজ পাও এটা করতে গিয়ে কতটা খাটতে হয়েছে? তোমরা যেটা খাটো সেই তার সমতুল্য, তার থেকে বেশি খাটি আমরা। আর বেশি একটা ম্যাথ করতে যত সময় লাগবে, সাজেশন তৈরি করতে প্রচুর সময় লাগে। একটা ভিডিও সাজেশন পিছিয়ে একটা ভিডিও করতে গেলে, একটা সাজেশন দেবো কিভাবে দেবো করতে গেলে আবার সারাদিন চলে যায়। কিন্তু একটা অঙ্ক আমি 10টা মানে সারাদিনে আমি তোমাদের ভিডিওতে ম্যাথের উপর ম্যাথ দিয়ে দিতে পারি, অঙ্কের উপর অঙ্ক করাতে পারি। কি বলে বুঝতে পেরেছো? তা তোমরা যদি উপকৃত হও, তা আমরা সবাই ইউটিউবে যারা ভিডিও ছাড়ে সাজেশন দেয় সবাই চেষ্টা করি। এবার যে কমন না আসে, ধরো আমারটা কমন আসলো, বাংলা আমারটা কমন এসছে, আমি তার জন্য কোন ওই সাইডটা কমন আসছে না আমি বলবো এগুলো? উনিও তো খেটেছে না, কিন্তু আমার বাংলা কমন এসছে, তবুও কমেন্ট করো না এরকম ভাবে। ঠিক আছে, কমন একটা কমন আসেনি, আরো অনেক উল্টোপাল্টা কমেন্ট করে যাও, এগুলো কমেন্ট করো না। স্যার তো চেষ্টা করেছেন তোমাদেরকে দেওয়ার জন্য। ঠিক আছে, আর তোমরা তো বাড়ির টিচারের কাছেও পড়ো, এবার তাদেরটা শুনবে না আমাদেরটা শুনবে? আমরা তো ইউটিউবে ছাড়ছি, তোমরা শোনা উচিত কার কথা, তার সেই টিচারের কথা বেশি করে শোনা উচিত। সেই সারা বছর পড়াশোনা পয়সা দিয়ে পড়ো, সারা বছর পয়সা দিয়ে পড়ো, তাদের তো কিছু বলতে পারো না? বলতে পারো? তারা কমন দেয় না, তারা কমন দেয় না, কিছু বলে না, মানে ওরা কমন দিতে যায় না ভয়ে, পয়সা দিয়ে পড়ো না। আর আমরা তো ভিডিও ছেড়ে দিচ্ছি, কোনো ব্যাপার না কমন আসার জন্য, তাই না? বলতে ভালোই লাগে না? প্লিজ কমেন্টটা ওইসব কমেন্ট করো না। আমরা চেষ্টা করি, সব টিচার চেষ্টা করে যে কি কমন দেওয়ার, তা তোমাদের যাতে উপকৃত হয়। ওই যে দুর্ঘটনা ঘটে যায়, কে কি করবে বলো? ঠিক আছে, কারণ স্যারেরা একটু না চায়, একটু কিছু করার নেই। কিন্তু উপপাদ্য সম্পাদ্য এগুলোতে স্যারেরা না চায় না, কারণ জানে 5 নাম্বারটা ওখান দিয়ে ছেলেমেয়েরা তোলে। সুতরাং টেনশনের কোনো কারণ নেই। টেনশন করলে তোমাদের মাথায় কিছু ঢুকবে না, পড়াশোনা মাথায় আসবে না, তোমরা জানা যদি ভুল করে আসবে, আর কি কিছু এই 3 দিনে কিছু শিখতে পারবে না, যে তোমাদের ছুটির 3 দিন, টেনশন করো না। বুক ফুলে 3 দিন মানে হচ্ছে 3, 24, 72 ঘন্টা। তোমরা ঘুমাও ক ঘন্টা? 6 ঘন্টা, 318 ঘন্টা ঘুমাও। বাকি কত থাকে? 18, 54 ঘন্টা, তাও পড়ে থাকে 54 ঘন্টা। ধরলাম আরো 4 ঘন্টা ছেড়ে দাও, 4 ঘন্টা করো, আরো 54 ঘন্টা হাফ করে 27 ঘন্টা থাকে, 27 হোল ডে। ঠিক আছে, হোল ডে মানে একটা দিন যদি ভালোভাবে করো, তোমাদের সবই তো করা আছে, জাস্ট রিভাইজ দেওয়া। তো আমাদের চ্যানেল জুড়ে থাকো, তাহলে তোমাদের লাভ হবে। প্রতিটা ভিডিও ম্যাথে পাস করার জন্য ভিডিও আসবে, এই কদিন শুধু চ্যানেল জুড়ে থাকো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আর কথা বলবো না পরীক্ষায়। আর এই কদিনে আর একটা কাজ করে নাও, যারা ম্যাথ যাদের মানে স্ট্রং আছে, তারা অন্য সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এগুলো কিছুটা একটু এগিয়ে নাও। তবে কি, হ্যাঁ 3 দিন ছুটি আছে, কালকে দিন, আজকে এই ভিডিও ছাড়ছি আমি কালকে, ঠিক আছে, কালকে যে 12 তারিখ, কালকে দিনটা করে নাও, কিন্তু 13, 14 এই 2 দিন ম্যাথে বেশি লাগো। আর যারা বিভৎস ম্যাথে পারো, তার 13 তোরা একটা দিন করলে হয়ে যায়, 14 তারিখ করলে হয়ে যায়। ঠিক আছে, তবুও বলবে কি ওয়ার্ল্ড বিজ্ঞান ইজ হাফ ডান। ঠিক আছে, ভালো শুরু শেষ হবে, তাহলে আগে ম্যাথেরটা গুছিয়ে নাও, তারপর যে তুমি সময় পাও। ঠিক আছে, আমি বলবো যে কালকে হচ্ছে তোমাদের 12 তারিখ, কালকে 12 তারিখ, কালকে তোমাদের ম্যাথটা শেষ করে, মানে ম্যাথটা শেষ করে রাখো, একটা কনফিডেন্স বাড়বে। তারপর 13 তারিখ অন্য সারাদিন অন্য সাবজেক্ট পড়ো। তারপর 14 তারিখ একটা দিন হাতে আবার ম্যাথ করো, রিভিশন হয়ে গেল। তারপরে 15 তারিখ পরীক্ষা দিয়ে যাও। বুঝে যাবে কি বললাম? যাক, যে যেটা পড়াশোনা নিজের কাছে, এগুলো আমি বেশি কথা বলবো না, কারণ তোমার পড়াশোনা নিজের কাছে, যার কোনটা কোন সাবজেক্টে কম আছে, যা আছো ম্যাথে ভালো, এগুলো তো আমি জানি না। ঠিক আছে, সে তোমাদের মতো পড়াশোনা করো, তোমাদের মতো রুটিন সাজিয়ে নাও, কিন্তু 3টে দিন ছুটি আছে, কাজে লাগাও, কাজে লাগাও, কাজে লাগাও। ঠিক আছে, টাটা, থেকে বাই বাই। এবার পুরোপুরি টাটা দিলাম, নেক্সট ভিডিও দেখা হবে তোমাদের সাথে। ঠিক আছে, তাহলে ভিডিওটা অবশ্যই দেখো।
আর চ্যানেলে জুড়ে থাকো, পর পর ভিডিও আসতে থাকবে, ঠিক আছে? পরীক্ষা পাশের জন্য আমরা প্রতিটা ভিডিও দেবো। এই তো উপপাদ্য করবো, সম্পাদ্য দাস ফ্যাশন, উপপাদ্য করাবো, সম্পাদ্য করাবো, সব করাবো। দুবার হয়ে গেছে টাটা কে বাই বাই, তাও কথা শেষ হচ্ছে না, কেন জানো? তোমাদের ভালো করার জন্য। এবার সত্যি বলছি, টাটা টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।